হ্যালো 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 আজকে যে জুয়েলারিটা তৈরি করব সেটা হচ্ছে লাল আর হলুদের কম্বিনেশনে করা একটা গহনা থাকবে। এর মধ্যে মেটাল বেসটা থাকছে একটু সাইজে বড়। এই হচ্ছে মেটাল বেসটা। তাহলে শুরু করছি গহনাটা বানানো। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ লাস্টে আমি দেখিয়ে দিয়েছি যে আমার পুরো ফাইনাল লুকটা, মানে গহনার ফাইনাল লুকটা কীরকম আসছে সেটা দেখতে অবশ্যই কিন্তু এন্ড অবধি অপেক্ষা করতে হবে। তো আপনারা দেখতেই পেলেন আমি জুয়েলারি ওয়্যারের মধ্যে জাম্পরিংটাকে আগে ঘিট দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিন্তু এখানে দুইটা সাইজের বিডস ব্যবহার করছি। একটা হচ্ছে হলুদ যেটা, সেটা একটু অন্য ধরনের, মানে ডিজাইনটা একটু ডিফারেন্ট। আর রেড যেটা আছে, রেড বলতে এটা ঠিক রেড না, এটা হচ্ছে একটু মেরুন টাইপের। আর মেরুনটা হচ্ছে কি একটু গোল সাইজের যে বিডসটা হয় সেটা। অ্যান্ড আমি বিডসের ফাঁকে ফাঁকে গাছটা কিন্তু ব্যবহার করছি। তো তারপর আমি এখানে যে লটটা করেছি, এরপর আমি এখানে দিয়ে নিয়েছি হচ্ছে আমার যে মেটাল বেসটা আছে সেটা। তারপর অপর পাশটা আমি একই রকমভাবে মালাটা গেঁথে নিয়েছি। মালাটার অর্ধেক অংশ আমি রাখছি হচ্ছে বিডস আর গাজরার কম্বিনেশনে, আর বাকি অর্ধেক অংশ আমি করবো হচ্ছে পাইল চেন দিয়ে। তার জন্য আমি এখানে একটা জাম্পরিং নিয়েছি। তারপরে এই জাম্পরিংটার মধ্যে পুরো একটা পাইল চেনের যে লট থাকে সেটাকে আমি 4 ভাগ করে নেব। 4 ভাঁজ করে তারপর হচ্ছে মালার লাস্টের অংশে আমি এটা হচ্ছে জাম্পরিং এর সাথে অ্যাটাচ করে দেব। আর সেম ওয়েতে আমি অপর সাইডের কাজটাও করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার মালার অংশটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেটাল বেসের নিচের যে ডেকোরেশনটা আছে তার জন্য এখানে আমি আলপিন নিয়েছি। আলপিনের মধ্যে একটা ইয়েলো বিডস গেঁথে নিয়েছি। তারপর এখানে আমি কিছু গাজরা দিয়ে নিচ্ছি। তারপর আমি নোজ প্লাসের সাহায্যে আলপিনের এক্সট্রা যে অংশটা আছে সেটা কাট করে ফেলে দিয়ে বাকি অংশটাকে আমি এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি, যেন আমার মেটাল বেজের নিচের যে ডেকোরেশনটা আছে এটার মধ্যে আমি ইজিলি এটা মানে লাগিয়ে নিতে পারি। সেম একই রকমভাবে এখানে আমি মেরুন যে বিডসটা আছে সেটাও গেঁথে নিচ্ছি একটা আলপিনের মধ্যে। তারপর সেই আলপিনটাকেও আবার কাট করে এক্সট্রা অংশটা কাট করে ফেলে আমার প্রয়োজনীয় অংশটাকে আমি বাঁকা করে নিয়ে, মানে এই শেপটা দিয়ে একটু গোল টাইপের একটা শেপ দিয়ে তারপর হচ্ছে মেটাল বেসের নিচের অংশটাতে লাগিয়ে নেব। তারপর সেম এই একই রকমভাবে বাকি সবগুলোর কাজ আমি করে নিয়েছি। জিনিসটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সেল না করে নিজের জন্যই রেখে দিই। বসন্ত ছাড়াও এই গহনাটা আপনারা হলুদের প্রোগ্রামেও পরতে পারবেন। লাল আর হলুদের কম্বিনেশনটা অনেক সুন্দর মানিয়েছে এই মেটাল বেসটার সাথে। তো মালাটা তো আমার আপাতত কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনারা দেখলেনই। এখন আমি দুলটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি একটা হেডপিন নিয়েছি। এর মধ্যে নিচে কিছু পরিমাণ গাজরা আমি ঝুলিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ বিডসটা আমি গেঁথে নিয়েছি। এরকমভাবে এটাকেও আমি একটা শেপে নিয়ে আসছি। দেন এটা হচ্ছে আমার যে দোলের জন্য যে বেসটা আমি রেখেছি সেই বেসের নিচের ডেকোরেশনের জন্য এটা করছি। এটাও সেম একই রকমভাবে মাঝখানে আমি হলুদ বিডসটা দিয়েছি আর দুপাশে দুটো মেরুন বিডস দিয়ে নিব, এবং আরও যে দুইটা সাইড আছে সেখানে আমি শুধু গাজরা ব্যবহার করব। ভিডিও চলতে থাকুক, ভিডিওটা শেষ অবধি দেখবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এবং ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আপনার একটি লাইকই আমার এই ভিডিওটা আদার্স পার্সনদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমার দোলের যে বেসটা, এর মধ্যে যেহেতু এটা চাঁদ সিস্টেমের আছে, মানে চাঁদবালি সিস্টেমের, তো এইখানেও যদি একটা বিডস আমি ঝুলিয়ে নিই তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তাই এখানেও আমি একটা বিডস ঝুলিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি টপ সিস্টেমে রাখতে চাচ্ছি। তো তার জন্য একটা ছোট একটা টপ নিয়েছি। এই টপটাকে হচ্ছে আমি এই চাঁদবালি টাইপের যে বেসটা আমি নিয়েছি এটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। অ্যান্ড টান টান, ইটস ফাইনাল লুক। ইটস সো
প্রিটি অ্যান্ড গর্জিয়াস একটা জুয়েলারি আপনারা আমার ভিডিও দেখে বানিয়েও নিতে পারেন বা চাইলে ডিরেক্ট কিনেও নিতে পারেন। সেজন্য আপনারা আমার ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। গহনাটার প্রাইস হচ্ছে 399 টাকা। গহনা পারচেসের জন্য অবশ্যই আমার ফেসবুক পেজে ভিজিট করবেন। ভিডিও দেখে উপকৃত হবে এমন পার্সনদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।